হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুজো তো এসেই গেল, আর ঘাতে গোনা কিছু দিন, তারপর তো ঢাকের বাড়ি। পুজো একদম জমজমাটি ব্যাপার। পুজোতে কার কি প্ল্যানিং আছে আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আমরা তো সে বাড়ি থেকে অনেকটাই দূর, বিশেষ করে যতই ব্যাঙ্গালোরে পুজো ঘোরা ঘুরি না কেন, পুজোতে নিজের বাড়ির কাছের মানুষদেরকে অনেক মিস করি। আচ্ছা চলো, গল্প করতে করতে একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে না চিকেনটা আমার দিদি অনেক টেস্টি বানায়, আর আমার খেতেও সেই সুন্দর লাগে। তো চিকেনটা আগে ধুয়ে নেওয়া হলো, তারপর দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একটা পেস্ট রেডি করে নেওয়া হলো, সাথে একটু গোলমরিচও অ্যাড করা হলো। জানো তো, গোলমরিচের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তারপর ওই তো যা যা মশলা লাগে দিয়ে দেওয়া হলো, যেমন জিরে, ধনে, হলদি, লঙ্কা গুঁড়ো, নুনের সাথে একটু মিষ্টিও দেওয়া হয়েছে। তারপর কুচনো পেঁয়াজও দেওয়া হলো। দেন পরিমাণ মতো মিঠা তেল মেখে নেওয়া হলো। হাতে মেখে দেওয়া বানালে কিন্তু টেস্টটা মনে হয় দ্বিগুণ বেশি বেড়ে যায়। তোমাদেরও কি ভালো লাগে? তারপর সুন্দর করে এটা মশলা টশলা দিয়ে সব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে, দেখো। এটা মেখে নেওয়ার পরে কিছুক্ষণ এটা মিশ্রণটা ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর দেখো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে কেটে নেওয়া হয়েছিল। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছিল আলুটাকে ভেজে নেওয়ার জন্য। এবার আলুগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে মেখে কিছুটা মরিচ গুঁড়ো দিয়েও মিশ্রণ করে নিয়ে তারপর আলুগুলোকে কড়াইতে ছেড়ে দেওয়া হয়েছিল। আলুগুলো সুন্দর করে ভেজে আসার পরে আলুগুলোকে উঠিয়ে নেব। তারপর আরো একটু তেল অ্যাড করে একটু জিরা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা তেলটার মধ্যে ছেড়ে দেব। তারপর চলো চিকেনটা কষতে কষতে তোমাদেরকে ব্যাঙ্গালোরের পুজোর গল্প করি। পুজো তো এখানে অনেকগুলোই হয়, বাট সব পুজো দেখা হয়ে ওঠে না। অনেকটা ডিস্টেন্সে পুজো হয়। আর ব্যাঙ্গালোরে যে ট্রাফিক হয়, আধা সময় তো সেখানেই চলে যায়। নিজের জায়গার পুজোর কথাই আলাদা হয়। 2 বছর হবে আমি দুর্গাপুজোয় বাড়ি যাই না, কিন্তু নেক্সট ইয়ার পুরো ট্রাই করব যাওয়ার। অফিসে না ঠিক এই টাইম নিয়ে ছুটি পাওয়া যায় না, তাই বাড়িতে যাওয়া হয় না।
তারপর দেখো কথা বলতে বলতে চিকেনটাও সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তারপর সাথে একটু টমেটো অ্যাড করে দেওয়া হলো। চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর এখন কিছুটা গরম জল দিয়ে দিয়ে দেওয়া হলো একটু গ্রেভি হওয়ার জন্য। কষানো দিয়ে তারপর দেখো জলটা দেখো জলটা ফুটতেই এলো। তারপর আর কিছুই না, ধনেপাতা দিয়ে নুনের মিষ্টিটা চেক করে নামিয়ে দিলেই হয়ে গেল একটা সুস্বাদু চিকেনের রেসিপি। আর এর সাথে আজকের ব্লগটা শেষ করছি। কিছু ভালো লাগলে থাকলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে